সারা দেশে বৃষ্টি ঝরিয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে রিমাল। এগোচ্ছে ভারতের আসাম মেঘালয়ের দিকে। আগামী ৩ দিন ভারী বৃষ্টি ঝরবে দেশ জুড়ে, বলছে আবহাওয়া অফিস। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে ১০ জনের প্রাণ গেছে। ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত ৩৭.৫ লাখ মানুষ। সাইফুল শাহিনের রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত ৮টার দিকে উপকূলে আঘাত করে। সোমবার সকালে মহা বিপদ সংকেত নামিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, শক্তি হারিয়ে রিমাল স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। রিমেলের প্রভাবে দিনভর বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা ও রাস্তাঘাট। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কর্মজীবী মানুষ ঘর থেকে বের হতে বাধ্য হয়। নগর জুড়ে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়ে মানুষ। ঢাকাতে ১২৫ মিলিমিটার এরকম বৃষ্টিপাত হয়েছে এবং এটা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সব মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করা হবে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০৯৬ জন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের অনুকূলে ৬,৮৫,০০,০০০ টাকা প্রদান করা হয়েছে। এদিকে সারা দেশে ৩ দিন পর্যন্ত অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। স্থল নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এবং এটা আজ সকাল ৯টায় ঘূর্ণিঝড় থেকে দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু কেন্দ্রটা যখন আবার এই দিকে অগ্রসর হবে আর একটু বাড়বে বাতাসের গতি। ঘূর্ণিঝড় অতিক্রম করলেও আগামীকাল পর্যন্ত এর প্রভাব থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আর ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।